বিশ্বভারতীতে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের বিক্ষোভ ঘিরে নতুন বিতর্ক। গতকাল বীরভূম জেলা তৃণমূল দাবি করেছিল বিশ্বভারতীতে বাম ছাত্র সংগঠন থেকে 200 জন সরে এসে তৃণমূলে যোগ দিয়েছেন, কিন্তু আজ যাদবপুর কাণ্ডের প্রতিবাদে মাত্র 20 জনকে নিয়ে তৃণমূলের কর্মসূচি দেখা গেল ক্যাম্পাসে। স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, তাহলে গতকালের যোগদানকারীরা কোথায়? বাম ছাত্র সংগঠনের দাবি যোগদানকারীরা আদৌ তাদের সংগঠনের সদস্য ছিলেন না। আজকে পরিস্থিতি দেখে রাজনৈতিক মহলে জল্পনা আরো বেড়েছে। বিশেষত সরকারে থাকা একটি দলের প্রতিবাদ কর্মসূচিতে এত কম উপস্থিতি সত্যিই নজর কাড়ার মতো ঘটনা। আপনারা জানেন যে যাদবপুরে যেভাবে বাম সংগঠনগুলো আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের উপর হামলা করেছিলেন, প্রাণ নাশের চেষ্টা করেছিলেন, তার গাড়ি ভাঙচুর হয়েছে এবং শুধু তাকেই না, সেখানে আমাদের প্রায় কয়েক হাজার অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তাদের উপরও শারীরিক মানসিক বিভিন্ন রকম নির্যাতন করা হয়েছে। তো তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি ছিল। এই বিক্ষোভ কর্মসূচি শুধু এখানে না, সারা রাজ্য জুড়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং নির্দেশে হচ্ছে। বীরভূম জেলায় সেটা তার বিরূপ কিছু আলাদা কিছু নেই। এখানেও অনুব্রত মন্ডল মহাশয়, চন্দ্রনাথ সিনহা মহাশয় এবং আমাদের শিক্ষাকর্মী সভাপতি গগন সরকারের নির্দেশে সেই একই বিক্ষোভ কর্মসূচি আমরা এই বিশ্বভারতী শান্তিনিকেতনে করব।